আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। 11তম পর্ব মেরাজুন নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সান সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মেরাজেতে গিয়ে নবীজি কানছেন জারে জার, মাফ কইরা দাও মাবুদ আল্লাহ উম্মত গুনাহগার। নবীজি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা থেকে মহান আল্লাহর আরশে আজিমে আমাকে নেওয়ার জন্যেই একটি সবুজ রঙের সিংহাসন রপ উক্ত রপ সম্পূর্ণ নূরের তৈরি আল্লাহর কুদরতি বসার মতন একটি মাত্র আসন। আল্লাহর হাবিব হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি হজরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম যে আপনি কি আমার সাথে যাবেন না? তিনি উত্তরে বলিলেন, না 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 ইয়া রাসূলুল্লাহ, এটা সিদরাতুল মুনতাহা, এই সীমান্ত এলাকা। আপনার পূর্বে যত নবী রসুলগণ আল্লাহর এই জমিনে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নেওয়ার জন্য আমি এখানে অপেক্ষা করতাম, আর এখান থেকে দুনিয়াতে যাইতাম, নবী রসুলদের মাঝে পৌঁছে দিতাম আল্লাহর বার্তা। এই সীমান্ত এলাকা সিদরাতুল মুনতাহা যদি আমি চুল পরিমাণ সীমা লঙ্ঘন করি গো ওগো আল্লাহর হাবিব, আল্লাহর মহান রব্বুল আলামিনের নুরারি তাজাল্লিতে আমার 600 নূরের পাকা আছে, আমি জিবরিল সহ জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাব। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। 12তম পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।